শুনে আগে খবর সব আগে নেই করতে পারবে তো চোখে এটা কিতা লাগবে তারা বুঝতে পারবাইনি তারা কিতা কিতা করে জামেরাই ইন্ডিয়া কিছু উদ্দেশ্য আছে না আমার বাসাও কিছু উদ্দেশ্য আছে না যে আমরা এগুলো লেখাপড়া করি ছাত্রগুলোর বালা গঠন করি এই করি যে করি কোন কথাটা তারা লিখতে রাখছে তারা কিতা কিতা করে তারা কি 1 নম্বরে তারা কিতা করো উদ্যোক্তা চিহ্নিত করো উন্নয়নে বিজ্ঞান ভিত্তিক প্রশিক্ষণ প্রদান ও প্রদর্শনের মাধ্যমে বাস্তব ও ব্যবহারিক জ্ঞান প্রদানের ব্যবস্থা এটা বুঝতে নেই এটা বুঝতে বলবেন বুঝছো না তারা এখন উদ্যোক্তা চিহ্নিত করে চিন্তা করো যে মৌমাছির চাষ করার লাগে যখন মানুষ বার করার যে এই মৌমাছির চাষ করবে উদ্যোক্তা চিহ্নিতকরণ উন্নয়নে বিজ্ঞান ভিত্তিক প্রশিক্ষণ প্রদান এরপরে বিজ্ঞান ভিত্তিক প্রশিক্ষণ কিভাবে মৌমাছির চাষ করতে হয় প্রথম কাজ মানুষকে তৈরি বার করা যে কে চাষ করবে দ্বিতীয় কাজ উনিকে প্রশিক্ষণ দিবেন যে কিভাবে কাজ করা হবে প্রদর্শনীর মাধ্যমে বাস্তব ব্যবহারিক জ্ঞান প্রদানের ব্যবস্থা এরপরে তারা দেখাইয়া যে ওভাবে মৌ চাষ করো নেই ওটা দেখাইয়া কিতা করো সাইন এমনি শিখাই শিক্ষা দেয় 2 নম্বর হইল যে মৌমাছির বংশ বিস্তার উৎপাদন ও রক্ষায় কারিগরি ও প্রযুক্তিগত জ্ঞান প্রদান মৌমাছির বংশ বিস্তার যে বুড়ো হয়ে গেলে তো ইন্টার মরি যাইবা নতুন যারা আরো জন মহিলা দিশা এখানে তারা শিখায় উৎপাদন এবং রক্ষায় কারিগরি মৌমাছির কিভাবে রক্ষা করতে হয় এবং উৎপাদন করতে হয় এটা কারিগরি শিক্ষা প্রযুক্তিগত জ্ঞান প্রদান বুঝছো না এরপরে মধু ও মৌ কলোনি উৎপাদনে আধুনিক পদ্ধতিতে বিজ্ঞান ভিত্তিক প্রশিক্ষণ প্রদান মৌবাগ ও মধু নিষ্কাশন যন্ত্র সরবরাহ ও প্রদর্শন পূর্বক উৎপাদন ব্যবস্থা অবহিত করো এটা বুঝছো নে বুঝছো নে মধু ও মৌ কলোনি উৎপাদনে আধুনিক মৌ কলোনি যেটা মানুষের কলোনি যে শোনা নেই ওইভাবে মৌমাছিদের যে ঘর বানানো হয় শাক বানানো হয় সে শাকগুলাকে কিভাবে কলোনি ভিত্তিক লাইন ভিত্তিক করতে হয় এইটা আধুনিক পদ্ধতিতে বিজ্ঞান ভিত্তিক প্রশিক্ষণ প্রদান মৌবক হইলে ওই রকম মৌবক কিছু টাকা মৌবক এইটা হলো আপনার এটার মধ্যে মধু সংস্করণ করা হয় এইটা হলো মেইন আপনি একটু বলেন এটা হলো মধুর একটা বংশ বিস্তারের যে কথাটা বললো আর কি বংশ বিস্তারের করার জন্য এরকম 10-12টা ইয়া থাকে একটা বক্সের মধ্যে 10-12টা থাকে 10-12টার মধ্যে একটা রানী মৌমাছি থাকে ওটা ছোট একটা ইয়ে আছে ওটার মধ্যে আটকে রাখা হয় আটকে রাখলে ওই সমস্ত মৌমাছিগুলো এগুলোর মধ্যে একটা বাসা তৈরি করলে এখান থেকে মধু সঞ্চালন করা 15 দিন 20 দিন পর পর এখান থেকে মধুগুলো সঞ্চালন করে তারপরে একটা কাস্টডিতে রাখা হয় দেখে তারপরে এটা বিক্রি করা হয় কথাটা বুঝছো না এরপরে মৌবক্স দেখো মৌ নিষ্কাশনের যন্ত্র নিষ্কাশন মানে মৌ বাইর করে আনা এটা থেকে মৌ বার করতে হয় না শাক থাকে এরপরে প্রদর্শন করে এবং প্রদর্শন পূর্বক প্রদর্শন তার বুঝলাই যে কোনো জিনিস যেখানে এক্সিবিশন করা যেটা গুণগত মানসম্পন্ন মধু উৎপাদনের মাধ্যমে দেশে খাঁটি মধুর চাহিদা পূরণ তারা খাঁটি মধু সরবরাহ লাগে চেষ্টা করেন নাকি তা এরপরে মধু ও মৌ কলোনি উৎপাদন এবং বিক্রয় এর মাঝে তারা এটা কি করেন উৎপাদন করে বিক্রি করেন আপনাদের খাই তারা বেশি আমরা খাই ভ্রাম্যমান
খামার ও প্রদর্শনীর ব্যবস্থা। এর মানে বিভিন্ন জায়গা দিয়ে তারা এগুলা চিন্তা করেন দেখাই মানুষের প্রদর্শনী করুন, মৌ কলোনি ও মৌবক তদারকি করুন। বিভিন্ন জায়গা দিয়ে তারা মৌবক তৈরি করেন, এগুলারে তারা চিন্তা করেন তদারকিটা উঠুন না, তদারকি বুঝুন দেখাশোনা করা। বৃক্ষরোপণ তথা উদ্ভিদ বৃদ্ধির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা। এর মানে তারা গাছ রোয়ায় বৃক্ষরোপণ, বুঝলাই তো? বৃক্ষরোপণ তথা উদ্ভিদ বৃদ্ধির মাধ্যমে পরিবেশের ভারসাম্য, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচন। এর মানে এগুলা সবটা করার উদ্দেশ্য কিটা? মানুষের খামর ব্যবস্থা করা, মানুষের গরিবত্বতেই বসাই যায় না। বুঝাইছে যে তারার উদ্দেশ্য বুঝছো তো? এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য হলো এখন এটা